তো হ্যালো গাইজ, আজকে বেরিয়ে পড়লাম চাকদার হাটে। দেখো এই যে যাচ্ছি, তো আমাদের ঘরের সামনে জল হয়ে গেছে। এই যে অন্ধকার, তাই আমি গামছা পরে যাচ্ছি, মেন রোডে গিয়ে প্যান্ট পরে নেবো। আর এই যে আমি, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে চাকদার হাটে যাচ্ছি। তো চাকদায় গিয়ে কীভাবে কী কেনাকাটি করছি তোমরা দেখবে ভিডিওটা পুরো, তাহলে বুঝতে পারবে আমি কীভাবে মাল কেনাকাটি করে আমি কলকাতায় গিয়ে কলকাতার মাল রায়পুর নিয়ে গিয়ে বিক্রি করি। তোমরা সব পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। চলো আজকে যাওয়া যাক। আর আমি চলে এসেছি দেখো মেন রোডে, আর আমাদের জনাই রোড স্টেশনটা দেখা যাচ্ছে দেখো। আর আমি স্টেশনের উপরেও দেখো এই যে এখন চলে এসেছি, আর ট্রেনটা ঢুকছে। তো ট্রেনটা এই সামনে এসে দাঁড়ালো, আর আমি হেঁটে হেঁটে এখন তোমার দরজার কাছে গেছি। দেখো দরজা থেকে আবার আমি উপরে উঠলাম, এখন উঠতেই দেখো ট্রেনটা ছাড়বে। তো আমাদের জনাই রোড থেকে বেরিয়ে গেলাম। এবার জনাই রোড থেকে আমি ডানকুনিতে যাব, আর ডানকুনি থেকে শিয়ালদা যাব। শিয়ালদা থেকে চাকদার দিকে যে ট্রেন যায় সেটাই উঠলেই চাকদায় চলে যাওয়া যায়। দেখো বলতে বলতে ডানকুনি চলে এসেছি। আর আমি উল্টো সাইড থেকে ডানকুনিতে নামছি, কারণ ওই সাইড দিয়ে নামলে আবার লেট হবে। তো আমি এই পাশে দাঁড়িয়েছিলাম, তো এই পাশ থেকে উপর থেকে লাফ দিয়ে উল্টো সাইড নামলাম। তোমরা কেউ এরকম নামার চেষ্টা করো না, রিস্ক নিয়ে। আমি এদিকে যাওয়া আসা করি বলে আমার অভিজ্ঞতা আছে। তো এই দেখো আমি নিজে একটু সেলফি তুললাম। তো দেখো রাত্রে এখন 9:56 বাজে, পুরো ফাঁকা, এখন অতটা চাপ নেই। তো ওই ট্রেনটা হাওড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো, দেখো ছেড়ে দিয়েছে। ওইটা হাওড়া লোকাল ছিল, আর এইটা শিয়ালদা লোকাল ঢুকছে। দেখো গাইজ দেখতে পাচ্ছ যে শিয়ালদা লোকাল ঢুকলো, তো সব লোক নেমে গেছে। আর পুরো দেখো ট্রেনটা এখন ফাঁকা আছে, কারণ এই রাতে শিয়ালদা দিয়ে কেই বা যাবে, ওই জন্য একটু ফাঁকা আছে। তো আমি উঠে পড়েছি দেখো ট্রেনে। তো উঠে এই যে জানলার পাশেই বসবো, কারণ একটু হাওয়া খেতে খেতে যাবো। আর ফাঁকা, আর দুটো কাকি আমাকে জিজ্ঞাসা করছিল এটা শিয়ালদা যাবে কি না, আর আমি ফোনে কথা বলছিলাম, আর আমি বলে দিলাম হ্যাঁ হ্যাঁ যাবে। তো এই দেখো যেতে যেতে আমি একটা খাবার নিয়ে নিলাম, তো একটু টাইম পাসও হয়ে গেল, খাচ্ছিলাম। আর এই দেখো চলে এসেছি আমি দক্ষিণেশ্বরে। তো দক্ষিণেশ্বর মা কালীর মন্দিরটা তোমাদের দেখাচ্ছি দেখো যেতে যেতে, কেননা শিয়ালদা যেতে গেলে দক্ষিণেশ্বর মন্দির পড়ে। আর শিয়ালদা ঢুকছে, দেখো চলেও এসেছি। আর রাতের বেলা দেখো পুরো পরিষ্কার করে জল ফল দিয়ে ধুয়েছে। আর এই যে আমি, আর এই দেখো সামনেটা ধুয়েছে, পরিষ্কার করছে। ওই দেখো এখনও ওই মাথা পর্যন্ত পুরো পরিষ্কার করবে এই যে জল দিয়ে, কারণ রাতের বেলায় করা হয়। তো লালগোলা এক্সপ্রেস ওইটা তোমার ওই চাকদার উপর দিয়ে যায় রাতের বেলা, চাকদা কল্যাণী 3-4টে স্টেশনে দাঁড়ায়। তো আমি লালগোলা এক্সপ্রেসটা ধরবো, কারণ এটা তাহলে তাড়াতাড়ি সুবিধা হবে। এর 10-15 মিনিট পর আরেকটা লোকাল ট্রেন আছে, তো লোকাল ট্রেনে গেলে ওইটাই লাস্ট ট্রেন, একদম লেট হয়ে যাবে। তো টাইম পুরো হয়ে গেছে দেখো, উঠতে না উঠতে ছেড়েও দিয়েছে। তো বেরিয়ে পড়লো দেখো, শিয়ালদা থেকে বেরিয়ে পড়লো। বেরিয়ে পড়তে পড়তে এখন যেতে যেতে দেখো আমরা কল্যাণীর দিকে ঢুকছি, তখন তোমাদের দেখাচ্ছি কল্যাণী। দেখতে দেখতে দেখো চাকদায় ওর দিকে চলে এসছে। দেখো চাকদা গেটটা খুলতেই দেখছি চাকদা ঢুকে গেছে। তো এই দেখো চাকদা এসছে, আর কত লোক দাঁড়িয়ে আছে এখন যায় বলে। লালগোলা এক্সপ্রেসটা ওই তোমার মুর্শিদাবাদ মালদার ওদিকে যায়, তো ওদিকে হয়তো অনেক দূরে দূরে যায় ট্রেনটা। তো আমি নেমে পড়েছি, আর নেমে না চলে এসেছি মার্কেটের দিকে দেখতে, যে মার্কেটটা কেমন কি আছে। তো গিয়ে দেখছি রাত্রেবেলা এখনও কেউ নেই, পুরো মানে বন্ধই আছে। তো দু একটা হাতে গোনা লোককে দেখতে পেয়েছিলাম, আর তারা না শুয়েছিল ভেতরে, এদিক ওদিক করে শোয়া ছিল। তো কাউকে দেখতে পাইনি। তো একটা কাকাকে চা দেখলাম যে বিক্রি করছে, তো আমি বললাম কাকা 1 কাপ চা দাও, তো দিল। একা একা খেলাম, একটু টাইম পাসও হয়ে গেল। আর এখানটা আর পুরো ফাঁকা, আর এখানটা দেখো সব শুয়েও আছে, ওই যে দেখতে পাচ্ছ মশারিটা নিয়ে। আর কিছুক্ষণ পরে এরকম এসে এসে সব বস্তায় মাল নিয়ে এসে এখানে রেখে যে যার মতন গুছিয়ে নেবে। আর আমি ওই করতে হতে চলে এলাম SBI ATM-এ, কারণ টাকা তুলতে হবে, টাকা ক্যাশ টাকা ছাড়া এখানে কেনা যায় না। পেটিএম ফোনপেতে একটু অসুবিধা হয়, করে নেয় অনেক দোকানদাররা, কিন্তু তাও ক্যাশ থাকা ভালো। তো আমি আবার ওখান থেকে ঘুরে চলে এসেছি, দেখো বাজারটা অনেক জমে গেছে। আর এই সেই ব্লাউজের দোকানে এসেছি, দেখো ব্লাউজ কেনাকাটি করছি, কাকার সাথে কথা বলছি, তোমরা শুনতেই পাচ্ছ সব। তো এই দেখো এটা কেমন কি কোয়ালিটি, সেই ব্যাপারে আলোচনা করছি। তো দেখতে পাচ্ছ গাইজ, তো এই ব্লাউজগুলো অনেক ভালো কোয়ালিটির, এখান থেকে তোমরা নিলে অনেক সুন্দর পাবে, কোয়ালিটি নিয়ে কোনো টেনশান নেই, এত সুন্দর মাল। তো আমি সব যাচাই করে নিচ্ছি তাও। আর ডিজাইনগুলো অনেক পছন্দ, যা নিয়েছিলাম সব বিক্রি হয়ে গেছে। তো ওখান থেকে চলে এলাম নাইটির দোকানে। তো এই নাইটিগুলো কাপ্তান নাইটি, তারপরে অ্যালান কাট নাইটি, দড়ি বাঁধা নাইটি সব নিলাম। এখান থেকে আবার বাচ্চাদের ড্রেস নিলাম, দেখো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে, দেখলেই পছন্দ হয়ে যায়। তো এই সব কেনাকাটি করলাম, এই চলে এলাম শাড়ির দোকানে। তো শাড়িগুলো দেখো বেছে বেছে কিনছি, আর কি কথা বলছি তোমরা তো শুনতেই পাচ্ছ ওই ভয়েসটাতে। কেনার সময় যে কথাগুলো হচ্ছে সেগুলো শুনতেই পাচ্ছ। আর এইগুলো দেখো অনেক ধরনের শাড়ি, যেটা আমার পছন্দ হচ্ছে সেইটাই নিচ্ছি, দেখো সাইড করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। আর যা শাড়ি নিয়েছিলাম না সব বিক্রি হয়ে গেছিলো। তো এখানে চলে এলাম আবার টি শার্ট নিতে, গেঞ্জি, দেখো এগুলো বেছেছি সব।
তো এই দোকানটার এই দাদা অনেক সুন্দর, অনেক ভালো। তারপরে এদিকে মেয়েদের জন্য এই যে ব্রাগুলো আছে এইগুলো নিতে এসেছি। তো এইগুলো সব অর্ডার ছিল, তো এইগুলো অনেক ভালো, কারণ আমার দোকানে ছিল তো ওই ভ্যারাইটিস মালগুলো ছিল না, তো এইগুলো নিয়েছি। এগুলো অনেক সুন্দর। তো কারো লাগলে কমেন্ট করতে পারো, কোথায় পাওয়া যায় সব বলে দেবো। তো ওখান থেকে চলে এসেছি তোমার হাঁটতে হাঁটতে তোমার মার্কেটের ভেতরটায় একদম। এগুলো সব এখান দিয়ে সব দোকান আছে ভেতরে। তো এই দোকানে শাড়ি নিতে এসেছিলাম, কিছু অর্ডারের শাড়ি আছে। তো এই দেখো আমি বসে আছি। তো এই দেখো এখান থেকে শাড়ি যেটা যেটা নেওয়ার ছিল নিলাম। তো ওখান থেকে চলে এলাম আবার অন্য জায়গায়। এই যে এই শাড়িগুলো বাংলাদেশের শাড়ি, পুরো সব বাংলাদেশের লুঙ্গি, এদিকে আছে তোমার সব গামছা, এগুলো সব বাংলাদেশের মাল পাওয়া যায় এই দুটো দোকানে। তো এই দেখো বাংলাদেশের লুঙ্গিগুলো আমি নিচ্ছি। তো কাকাকে বলছি ভালো ভালো দেখে দিও, ওই কালারটা না ওই কালারটা দেবে। তো এই কাকা আরও করলে তোমার অন্য অন্য জায়গায়ও হাট করে। তো এই দেখো আমি সব মাল কিনে নিয়ে যাচ্ছি, দেখো হাতে করে এক এক জায়গার থেকে এক একটা কিনে সব এক জায়গায় জমা করেছি। তো ওখানে নিয়ে গিয়ে সব জমা করছি, ওখানে প্যাকেট হয়, তো ব্যাগ করে দেবে। এই দেখো দাদাদের কাছে সব দিচ্ছি, আমি ব্যাগ করার জন্য সব রেডি করেছি মালগুলো, আর ওরা এখন ব্যাগ করে দিচ্ছে সব। দেখো ওই যে আমার ব্যাগ, পিঠ ব্যাগ, হাত ব্যাগ, ওইগুলোতে সব ভরে ভরে কিনে নিয়ে এসেছি। তো এখানে এনে রেখেছি, আর এই দাদারা সব প্যাকেট করে দিচ্ছে। প্যাকেট হয়ে গেলে তোমার এখান থেকে ভ্যান ঠিক করতে হয়, তো ভ্যানে করে নিয়ে গিয়ে ট্রান্সপোর্টে পাঠাতে হবে। তো ওই জন্য আমি ভ্যান খুঁজতে যাব। তো তার মধ্যে দেখো প্যাকেটগুলো করুক, তারপরে আমি খুঁজতে যাবো আর ভ্যানওয়ালাকে ডেকে নিয়ে আসবো। তো কীভাবে প্যাকেট করে সেটা তোমরা দেখে নাও, সব মালগুলো কীভাবে সাজাতে হবে ওরা সবসময় করে বলে জানে, একটার পর একটা কীভাবে দিতে হয় সব ঠিকঠাক করে দিচ্ছে, এমনভাবে দিচ্ছে যাতে কোনো অসুবিধা না হয়। আর পুরো এমনভাবে তোমার করবে পুরো চৌকোন হয়ে যাবে তোমার ইয়েটা, প্যাকেটটা এত সুন্দর করে যাতে মাপে মেজারমেন্টে সব ঠিকঠাক হয়, কারণ অনেক সময় মাপতে হয়, এগুলো ওয়েট করে। তো দেখো প্যাকেট হয়ে গেছে, এখন এই উপর দিয়ে সেলাই করবে। আর আমার ব্যাগগুলো দেখো পুরো খালি হয়ে গেছে, উপরটা পুরো সেলাই করে দেবে। তো এবার আমার যেতে হবে তোমার খুঁজতে, এই যে ভ্যানালাকে নিয়ে এলাম, এই দেখো। আর আমি মালটা নিয়ে এখন বেরিয়ে পড়বো। দেখো আমি বেরিয়ে পড়ছি, তো বাজারের এই দিক দিয়ে পেছন দিক দিয়ে বেরোবো। এই দেখো বেরিয়ে যাচ্ছে এখন, ভ্যানালাকে নিয়ে এসে যে লোড করা হয়ে গেছে, এই যে আমি ধরে বসে আছি। তো লোড করে নিয়ে যাচ্ছি পেছন দিক দিয়ে, যে ফিরছি দেখো এই যে রাস্তাটা দিয়ে। তো এখন আমরা চাকদা রেলগেট পার করে ওই ভেতরে একটা জায়গায় অফিস আছে ডেলিভারি কোম্পানির, তো ওখানে আমরা যাব। তো ওখানে গিয়ে ট্রান্সপোর্টে মালটা পাঠাবো। তো দেখো যাওয়া যাক, আর তোমরা ভিডিও দেখতে থাকো আর আমরা যাই। তো এই দেখো ওপারে চলে এসেছি, এটা চাকদা রেলগেট পার করে ওপাশে চলে এসেছি। তো দেখতে দেখতে চলেও এসেছি, দেখো ডেলিভারি। তো এখানে চলে এসেছি, এই পয়েন্ট হচ্ছে ডেলিভারির পয়েন্ট। তো 45 কেজি আমার মালের ওয়েট হয়েছে, তো 50 কেজির নিয়েছে, তো আমার দেওয়া হয়ে গেল ওখানে দিয়ে। আমি এই যে ফিরছি দেখো ব্যাগে করে। তো ফেরা কমপ্লিট হয়ে গেছে, আমি ট্রেনও পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে ট্রেন ছিল, তো উঠে পড়েছি দেখো গাইজ। তো এই যে বাড়ির দিকে রওনাও দিয়ে দিয়েছি, ঘরে যেতে হবে। তো এই আমি রাতে 9টায় বেরিয়েছি, তো এখন আমার যে তোমার এখন দুপুর 2টো বাজে। তো এতক্ষণ আমার লেগেছে খালি এই চাকদার মাল কেনাকাটি করতে। তো তোমরা ভিডিওটা দেখে সবাই বুঝতেই পারছো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। এবার এই মালটা আমার রায়পুরে আসবে দেখো। তো এটা কলকাতা দিয়ে পাঠিয়েছিলাম যে ট্রান্সপোর্টে, এই যে রায়পুরে, এটা এখন রায়পুর দেখতে পাচ্ছ, রায়পুরে চলে এসছে এই যে গাড়ি। তো এই যে আমি গাড়িওয়ালাকে ডাকছি, দাদা আসো আসো। তো এই দেখো গাড়িওয়ালা আসছে, দেখো চলে এসছে আমার দোকানের সামনে গাইজ। তো গাড়ি থেকে যে আমি ভিডিও করছি আর লাইভও করছিলাম ওই ফোনটার দিকে, এই যে আর একটা ফোন থেকে লাইভ করছিলাম। তো গাড়ির ড্রাইভার দাদাদের একটু এগিয়ে যেতে বললাম, তো এগিয়ে গেল এই যে। তো এবার গাড়ি খুলে মাল নামাবে, দেখো তোমরা সব পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। চাকদায় মাল কিনেছিলাম, আমার দোকান এখন ছত্তিশগড় রায়পুরে, তো সেখানে মালটা দেখো চলেও এসছে। 4 দিনের মাথায় এসছে গাইজ, আর একটা পেপার দিল, এটা সাইন করতে হবে। তো আমি সাইন ফাইন সব করে দেবো। তো বললাম যে মালটা নামিয়ে দাও আগে। তো ওরা দেখো খুলছে পেছনের, তোমরা দেখতেই পেয়েছো ওখানে কি ব্যাগ কিনেছি কি করেছি, এই দেখো সেই বস্তাটাই। তো চলে এসছে, কোনো অসুবিধা হয় না। তো এই বস্তাটা আসতে কত টাকা খরচা হলো তো দেখো তোমাদের সেটাও বলে দিই। 1200 টাকা খরচা হয়েছে, 1250 টাকা নিয়েছে সব দিয়ে, বুঝলে। তো এই দেখো আসতে গিয়ে একটু ওদের বেঁধেও গেছে, যে আটকে যাচ্ছিলো। তো এইটাকে আমি আনবক্সিংও করবো, পুরো মালটা নামাবো, বের করবো, সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে কি কি কিনেছি আর কি তোমার কি করেছি সব বোঝা যাবে। তো ওই জন্য একটু ভিডিওটা লং হয়ে যাবে, তো পুরো সম্পূর্ণটাও তোমরা দেখতে থাকো,
তাহলে আরো ভালো বুঝতে পারবে। দেখো গাইজ, সাইন কর তো তো। ওরা দাদারা নাম দিয়ে গেলো ভিতরে, অনেক সুন্দর, এরা পুরো ভেতর অব্দি দিয়ে গেলো, আমি সাইন করে দিয়েও দিলাম পেপারটা এই যে। আর এখন আমি মোবাইলটা সেট করছি, তো আমার মালটা খালি করব, তোমাদের দেখাবো। তো কি কি মাল কিনেছিলাম ওখানেও তো দেখতে পেয়েছো, আর এখানেও তোমরা দেখতে পাবে। তো বস্তাটা ভালোই ভার, 50 কেজি, মানে কম না। তো চলো এখন আমার এই কেচিটা খুঁজে আনছি, দেখো কেচিটা গাইজ। তো কেচিটা দিয়ে যে কাটবো সব প্যাকেটগুলো, দেখো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ প্যাকেট দিয়ে কাটছি। এই পুরো প্যাকেটটাকে কেটে দিচ্ছি, দেখো সেলাই করা ছিল, সেলাইটাই কাটছি যে, প্যাকেট না। তো দেখো আমার খোলা হয়ে গেলে তোমার দেখতে পাবে। তার মধ্যে কেউ আবার চলে যেও না ভিডিওটা দেখতে দেখতে, সম্পূর্ণটা না দেখলে তোমরা বুঝতেও পারবে না। তো ওই দেখো গাইজ, তো আমি বেলের এই কেচি দিয়ে কাটছি। তো কাটতে একটু টাইম লাগছে, কারণ অনেক সুন্দর করে ওরা প্যাকিং করে, সেটা তো তোমরা বুঝতেই পারছো দেখে। এই দেখো, তো দেখো খোলা হয়ে গেছে গাইজ, দেখতে থাকো। তো আমার আর একটা ফোনে লাইভ হচ্ছে, সেই লাইভটা আর একজনকে দিয়ে ধরিয়েছি, এই সামনে একটা দাদার দোকান আছে তাকে দিয়ে। তো কিছু প্লাস্টিকের উপর দিয়ে এই দেখো টি শার্ট, এগুলো সব ছেলেদের, ইয়াং ছেলেদের টি শার্ট, দেখো সব বের করছে, অনেক সুন্দর সুন্দর এগুলো সব ওভার সাইজ টি শার্ট আছে গাইজ। আর এক নাম্বার টি শার্ট তোমাদের দেখলেই পছন্দ হয়ে যাবে, কারণ এইগুলো সব রাখির জন্য কিনেছিলাম, রাখিতে, আর সব বিক্রি হয়েছে। এই দেখো সেই তোমার বাংলাদেশি, সব পকেটে ঢুকে যায়, সব এক নাম্বার জিনিস, এগুলো পকেটে রাখতে পারবে, এত সুন্দর সুতির অরিজিনাল মাল। ওই দেখো তোমার এগুলো সব বাংলাদেশি মাল আছে, তো অরিজিনালি বাংলাদেশের, কেউ ভেবো না যে এগুলো এগুলো হচ্ছে তোমার। এই দেখো নাইটি, নাইটি দেখাচ্ছি, এগুলো এক নাম্বার নাইটি, সুতির, কালার গ্যারান্টি। দেখো আবার টি শার্টগুলো বের করছি যে, তো তোমরা পুরো দেখতেই পাচ্ছ। এই দেখো এগুলো তো এই বেড়াগুলো কিনেছিলাম, সব প্যাকেট করা এগুলো আছে এই যে। তো এগুলো ভালো ভালো মাল আছে, সব হেভি হেভি কোয়ালিটির। তো দেখো গাইজ, এই যে অনেক প্যাকেট কিনেছি, ওইগুলোই কিনেছিলাম প্রায় 4-5 হাজার টাকার। এই যে আরও এই যে এটা হচ্ছে নাইটি আছে, এগুলো সব কালার গ্যারান্টি, এত সুন্দর কালারের, বাটি প্রিন্ট কালার। এই দেখো এটা হচ্ছে তোমার এটা হচ্ছে অ্যালান কাট, অ্যালান কাট বলে, ঠিক আছে। এই দেখো একটা খুলে দেখাই তোমাদের, চলো, না খুললে বুঝতে পারবে না। এই দেখো এটা অ্যালান কাট বলে, এগুলো অনেক সুন্দর আছে, কালারগুলো এত সুন্দর না, পছন্দ হয়ে যাওয়ার মতো। দেখো আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কেমন এত সুন্দর না, বুঝতে পারছো তোমাদের। তো এই দেখো আর একটা আছে, এই যে এগুলো হচ্ছে শাড়ি, সব ওই শাড়িগুলো যেটা বলছিলাম অর্ডারের শাড়ি, দোকানটা এসছে। দেখো এগুলো ওইখানে টানানো দেখতেই পেয়েছিলে সবাই, এই শাড়িগুলো, ওই যে এগুলো নতুন পুরো বেরিয়েছে শাড়িগুলো। তো এই যে গামছা কিনেছিলাম ওই দোকানটা, যে দোকান দিয়ে দেখালাম গামছা। আর এর মধ্যে আছে সব ব্লাউজ আছে, তো ব্লাউজও নিয়েছি অনেক বন্ধুরা। ব্লাউজের যা দাম এখন, অনেক দাম বেশি, ব্লাউজে একদম লাভ ফাভ করাই যায় না। এই দেখো কেনা দামে মাল দিই, তাও কাস্টমারদের মন পাওয়া যায় না অনেক। এগুলো বিশ্বাস করো, ব্লাউজে, তারপরে নাইটিতে, তারপরে তোমার আর কি বলে, ছায়াতে, পেটিকোট যাকে বলে, এইগুলোতে একদম লাভ থাকে না, কিছু থাকে না, খালি বেচতেই হয়। তাও কাস্টমাররা বুঝতে চায় না। একটু তোমরা যারা কাস্টমার তারা একটু বোঝার চেষ্টা করো, তাহলে ভালো হবে। আমরা সত্যিকারের বলছি, এগুলো মিথ্যে কথা বলে কি করবো বলো। তো এই ব্লাউজগুলো দেখো লাল সাদার উপরে, এত সুন্দর, দুর্গা পুজোর জন্য তো এক নাম্বার। তো আমার রাখিতেই সব বিক্রি হয়ে গেছে, রাখির জন্য এনেছিলাম, তো সব বিক্রি হয়ে গেছে সব। এসব ব্লাউজ আমার নেই, একটাও নেই। তো তোমরা দেখতে পাচ্ছ মা দুর্গা ব্লাউজ দেখালাম, এই যে আর একটা মা দুর্গা ব্লাউজ, এটা অন্য ডিজাইনের, দেখো এই ডিজাইনটা ইউনিক টাইপের পুরো। তো গাইজ দেখো আরও অন্য অন্য মাল দেখাই, মানে টাইম অনেক হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে কুর্তি আছে, চুড়িদার কুর্তি, ভালো ভালো সব গ্যারান্টি মাল। তো এই দেখো এটা হচ্ছে নাইটি, অন্য ধরনের নাইটি সব। এই যে এই চুড়িদারগুলো অনেক সুন্দর, অনেক, এগুলো সব পরে খুলে খুলে দেখাবো এক সময়। এই যে এইটা দেখো হেভি মাল, কালার গ্যারান্টি। তো এইটা দেখো, এগুলো বাচ্চাদের নাইটি গাইজ। তো একটা বের করে দেখাই, এই দেখো। তো বাচ্চাদের নাইটি অনেক সুন্দর, কারো যদি বাচ্চাদের নাইটি লাগে চলে আসবে আমার দোকানে, হেভি হেভি জিনিস এগুলো। তো এই দেখো এগুলো সব টেপ জামা আছে, উপরে টেপ। তো এই দেখো আরও এই যে প্যান্ট আছে, তো এগুলো সব এনেছি। তো অনেক মাল আছে, এই যে গেঞ্জি আছে, তোমার গেঞ্জিগুলো এনেছি, গেঞ্জিগুলো ভালো, সব আনার সাথে সাথে বিক্রি হয়েছে। এগুলো আরও দেখো এগুলো কি আছে ভেতরে, ব্লাউজ, এগুলো এইসব ব্লাউজ হেভি চলেছে, আনার সাথে সাথে বিক্রি হচ্ছে। ভালো মাল আনলে বিক্রিও ভালো হয়, কিন্তু মার্জিন কম থাকে এগুলোতে। এই যে এগুলো একটা নাইটি, সব আলাদা আলাদা নাইটি দেখতে পাচ্ছ গাইজ। এই যে এগুলোতে টি শার্ট, সব বান্ডিল বান্ডিল টি শার্ট, টি শার্ট অনেক এনেছি, আরও আনতে হতো আমার। ওই দেখো টি শার্ট, এই যে টি শার্ট বহুত এনেছিলাম। এই যে বাচ্চাদের যেগুলো দেখাচ্ছিলাম না ড্রেস, সুন্দর সুন্দর মেয়েদের, ওইগুলো। এই দেখো পেটিকোট, ছায়া, এটা হচ্ছে ছায়া, বুঝতে পারছো গাইজ, ছায়াগুলো অনেক ভালো, ওখানে মালগুলো ভালো আছে,
তো আমি প্রথমবার গিয়ে কিনলাম। তো এই দেখো আরও সব এগুলো বেড়া আছে, সব এগুলো অনেক বেড়া কিনেছি। তো এই দেখো এগুলো না আবার নাইটি। তো এই যে এইগুলো তোমার বাচ্চাদের চুড়ি, ফ্রক টাইপের চুড়িদার। তো এইগুলো বড়দের বড়দের কুর্তি আছে। তো এই দেখো গাইজ এগুলো কুর্তিও অনেক কিনেছি। তো দেখতে থাকো। এই দেখো এগুলো হচ্ছে তোমার উপরে টপ, মেয়েদের টপ, আর এগুলো প্যান্ট। তো গাইজ দেখো সব এগুলো হচ্ছে দামি দামি তোমার কুর্তি আছে। দেখো কুর্তি, 1 নাম্বার কুর্তি, সব হেভি বিক্রিও হয়েছে, সব আনার সাথে সাথে বিক্রি হয়ে গেছে গাইজ। এই দেখো তো পুরো খালি হয়ে গেছে। এই দেখো ব্যাগ বস্তা পুরো উল্টে দিলাম। তো ভেতরে যে বান্ডিল বান্ডিল শাড়ি আছে, 1 বান্ডিল এইসব হেভি হেভি কালারের সব শাড়ি, ভালো বিক্রি হয়েছে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই করা যাক, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর এই যে মালটা তোমাদের সব দেখাই, পুরো বিছিয়ে নিয়েছি, এগুলো আবার গোছাতে একটু টাইম লাগবে। টাইমের মধ্যে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো আর আমাকে সাপোর্ট করতে থাকো আর আমার পাশে থেকো সবসময়।